এক ভদ্রলোক যখন প্রায় শয্যাশায়ী তখন তার ছেলেকে একটা ঘড়ি দিলেন। বললেন, দেখো, এই ঘড়িটি তোমার ঠাকুরদাদা আমায় দিয়েছিলেন। এই ঘড়িটি প্রায় 200 বছরের পুরনো। এই ঘড়িটি আমি তোমায় দিলাম, এটি তুমি খুব যত্নে রাখবে। কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। তুমি ঘড়িটা নিয়ে এখন একটু পাশের দোকানে যাও, গিয়ে জিজ্ঞেস করো তো ওরা ঘড়িটার কত দাম দেবে যদি বিক্রি করা হয়। কিছুক্ষণ পর ছেলেটি ফিরে বলল, বাবা, পাশের ঘড়ির দোকানটি সেরকম কিছু দাম দিতে চাইলো না। ওরা বললো যে খুব জোর 100 টাকা দেওয়া যাবে, কারণ ঘড়িটা অনেক পুরনো, এখন এরকম মডেল চলে না। তখন সেই বাবা তার সন্তানকে বললেন যে ঠিক আছে, তুমি এই ঘড়িটা নিয়ে এবার একটা ক্যাফেটেরিয়াতে যাও, দেখো তো ওরা কি বলছে। ছেলেটি তাই করলো, একটি ক্যাফেটেরিয়াতে গেল এবং কিছুক্ষণ পর ফিরে এসে তার বাবাকে জানালো, বাবাই ক্যাফেটেরিয়া এই ঘড়িটির কোনোই দাম দিতে চাইলো না। তারা বলল যে এত পুরনো ঘড়ি নিয়ে তাদের কী কাজ, বলে তারা ফিরিয়ে দিল। বাবা বললেন, এবার তুমি ঘড়িটা নিয়ে একটি মিউজিয়ামে যাও, দেখো তো ওরা কি বলে। এখন কিন্তু ছেলেটি মিউজিয়াম থেকে আসার পর দৌড়তে দৌড়তে এসে বাবাকে বললেও যে বাবা, মিউজিয়ামে বলে এটা 200 বছরের পুরনো ঘড়ি, এর দাম অনেক, ওরা আমাকে 1 লাখ টাকা দিতে চাইলো এটার বিনিময়ে। এবারে বাবা বললেন, আমি তোমাকে অনেকক্ষণ ধরে এটাই বোঝাতে চাইছিলাম যে এই পৃথিবীতে অনেকেই আছে যে তোমার মূল্যায়ন করবে না, কিন্তু এরকম অনেকে আছে যারা তোমাকে চিনবে, বুঝবে এবং তোমার সঠিক মূল্যায়ন করবে। তাই যারা তোমায় মূল্যায়ন করছে না তাদের কথা ভেবে নিজেকে হতাশ করে ফেলো না।